প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 9 অধ্যায় 36 থেকে 43 পদ পর্যন্ত। আর জাফতে এক শিষ্যা ছিলেন, তাহার নাম তাবিথা, অনুবাদ করিলে এই নামের অর্থ দরকা করিনি। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। ঘটনাক্রমে সেই সময় তিনি পীড়িত হইয়া মারা পড়েন। তাহাতে লোকেরা তাহাকে ধৌত করিয়া ওপরের কুঠরিতে শয়ন করাইয়া রাখিল। আর লুদ্দা জাফর নিকটবর্তী হওয়াতে পিতর লুদ্দায় আছেন শুনিয়া শিষ্যগণ তাহার কাছে 2 জন লোক পাঠাইয়া বিনতি করিল, আপনি আমাদের এখান পর্যন্ত আসিতে বিলম্ব করিবেন না। তখন পিতর উঠিয়া তাহাদের সহিত চলিলেন। তিনি তথায় উপস্থিত হইলে তাহারা তাহাকে সেই উপরের কুঠরিতে লইয়া গেল। আর বিধবারা সকলে তাহার চারদিকে দাঁড়াইয়া রোদন করিতে থাকিল, এবং দরকা তাহাদের সঙ্গে থাকিবার সময় যে সকল আংরাখা ও বস্ত্র প্রস্তুত করিয়াছিলেন সেই সকল দেখাইতে লাগিল। কিন্তু পিতর সকলকে বাহির করিয়া দিয়া হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। পরে সেই দেহের দিকে ফিরিয়া কহিলেন, তাবিথা উঠো। তাহাতে তিনি চক্ষু মেলিলেন এবং পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। তখন পিতর হাত দিয়া তাহাকে উঠাইলেন এবং পবিত্র গণকে ও বিধবাদিগকে ডাকিয়া তাহাকে জীবিত দেখাইলেন। এই কথা জাফর সর্বত্র প্রকাশ হইল এবং অনেক লোক প্রভুর ওপরে বিশ্বাস করিল। আর পিতর অনেক দিন জাফতে সিমন নামক একজন চর্মকারের বাটিতে অবস্থিতি করিলেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।